ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শ্রাবণ, আপনাদেরকে নতুন এক ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের টপিকস, যে হোয়াই পিপুল বাই দ্য প্রোডাক্ট। পিপুল কেন প্রোডাক্ট কিনে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন না টেনে। তো ভিউয়ার্স, চলেন আমরা শুরু করি। হোয়াই পিপুল বাই দ্য প্রোডাক্টস। আসলে কেন লোকজন প্রোডাক্ট কিনে, আমরা কেন সাধারণত কেনাকাটা করি। তো পিপুল বাই বেনিফিটস নট প্রোডাক্ট। অ্যাকচুয়ালি মানুষ আসলে পণ্য কিনে না, কিনে পণ্যের সুবিধা। কোনো পণ্যের যদি সুবিধা না থাকতো তাহলে আমরা কেউই কোনো প্রোডাক্ট ক্রয় করতাম না বা আমরা কিনতাম না। দেখা গেলো একটা কলমটা যখন কালি থাকে সেজন্যই আমরা কিনি। কেন? এই কলমটা দিয়ে লেখা যাবে, কিন্তু কলমে যদি কালি না থাকে তাহলে কেউ কলম ক্রয় করবে না। দ্য সেম পিপুল বাই বেনিফিট নট প্রোডাক্ট। সবাই প্রোডাক্টের বেনিফিটটা কিনে, কখনোই প্রোডাক্ট কিনে না। আবার অল কাস্টমার ডোন্ট বাই ফর সেম রিজন। আবার সবাই একই কারণবশত প্রোডাক্ট কিনে না, একই কারণবশত সবাই প্রোডাক্ট ক্রয় করে না। অ্যাকচুয়ালি পিপুল বাই ফর 6 রিজন। অর্থাৎ এই যে কেনা বেচা আমরা দেখতেছি, এই যে সারাদিনে 24 ঘন্টায় মানুষ বিভিন্ন কিছু কিনে, এটা সাধারণত আসলে সেলস মার্কেটিং স্পেশালিস্ট যারা, বিশেষজ্ঞ যারা, তারা বলতেছে যে পিপুল 6টি কারণে কিনে। এক নম্বরে যে বিষয়টা হলো তা হলো মার্কিং গেইন। আমরা সবাই জিততে চাই। আমরা অনেক সময় অনেক কিছু কিনি, সেটা হলো জেতার জন্য। দেখা যায় যে যে আমাদের চারপাশে অনেক কিছু আমরা কিনি জেতার জন্য। সাপোজ আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে, সেই মডেলটা যদি আপনার ভালো লাগে ইউজ করে, সেম মডেল যদি দেখা গেল স্যামসাং কোম্পানির ব্র্যান্ডের একটা মোবাইল আপনি ইউজ করতেছেন, সেম মডেলটাই যদি স্যামসাং কোম্পানি আবার কিছুদিন পরে একটা স্পেশাল ডিসকাউন্টে মার্কেটে দেয়, অফার দেয়, তা ডেফিনেটলি অনেকে গিয়ে সেটা কিনতে চায়। কেন কিনতে চায়? যে সে এখন যদি তার একটা আছে অলরেডি, কিন্তু এখন যদি সে কিনে তাহলে সেখান থেকে কি করবে, সে জিততে পারবে। সেম বাটা শো আমরা বিভিন্ন ঈদে, বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় দেখি যে বাটার 50% অফ, বা গ্রামীণের সিমের ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে 50% অফ। তার মানে কি, অনেকেই দেখবেন তখন সেটা কি করে, কিনে, ক্রয় করে। কেন করে? তার থাকলেও সে আবার কিনে, কারণ এখন যদি সে কিনে তাহলে সে অবশ্যই মার্কিং গেইন, সে জিতবে। দ্যাটস ওয়াই। 2 নম্বর যে পয়েন্ট, অ্যাভয়েডিং লস। আমরা কেউ কি করতে চায় না, কোনো কিছু হারাইতে চায় না। আমার একটা ভালো সেট আছে, দেখা গেল যে এই সেটটা আমরা কি করলাম, একটু সামান্য সমস্যা হইল। এখন সেটা আমি যদি রিপেয়ার না করি তাহলে আমি সেটটাই কি হয়ে যাবে, সেটটাই আমার কি হয়ে যাবে, বাদ দিতে হবে। তাই আমি চাই না যে আমার এই সেটটা কি হোক, হারায়, মানে সেটটা কি হয়ে যাক, যাতে আমি সেকেন্ড টাইম ইউজ না করতে পারি। নট লাইক দ্যাট। আমি অবশ্যই সেটার জন্য, ঠিক করার জন্য যা লাগবে আমি অবশ্যই কি করব, সেটা করব। 3 নম্বর যে জিনিস হলো অ্যাভয়েডিং পেন। আমরা কেউ কষ্ট স্বীকার করতে চাই না। সাপোজ আমার যদি এবিলিটি থাকে, আমি আমার হাউস থেকে অফিসে যাই, অফিসের ডিস্টেন্স 10 কিলোমিটার বা 5 কিলোমিটার, এই 10 কিলোমিটার 5 কিলোমিটারে আমি লোকাল বাসে চড়ে যাচ্ছি, কিন্তু আমার এবিলিটি আছে যে আমি কষ্ট করব না, আমি বাসে যাব না, আমি প্রাইভেট কার দিয়ে যাব অথবা বাইক দিয়ে যাব। অর্থাৎ মানুষের যখন ক্রয় করার সামর্থ্য থাকে তখনই মানুষ কি করে, কোনো জিনিস কিনে বা ক্রয় করে। তো যেহেতু আমার সামর্থ্য আছে একটি গাড়ি বা বাইক কেনার জন্য, তাহলে আমি কেন কষ্ট করব? সুতরাং আমি কি করব, একটি বাইক বা কার কিনব। সো আমরা অনেক সময় অনেক কিছু
অ্যাভয়েডিং পেইন, কষ্ট থেকে বাঁচার জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক জিনিস কিনি। 4 নাম্বার হলো স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সন্তুষ্টি লাভের জন্য, হ্যাভিং এশিওর বা স্যাটিসফ্যাকশন। দেখা গেল আমার বাসায় একটা টেলিভিশন আছে, কিন্তু অথবা পাশে আরেকটা টি টেবিল হলে বা সিঙ্গেল একটা ডেস্ক হলে সেখানে আমি কিছু সুরেখ রাখতে পারবো, আর একটু সুন্দর হবে। তো এই যে একটা ব্যাপার, আমার মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমি অনেক ক্ষেত্রে অনেক জিনিস আমরা কি করি, কিনি। মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য অনেক সময় আমরা অনেক জিনিস কিনি। 5 নম্বর যে বিষয় হলো গেইনিং সোশ্যাল প্রেস্টিজ, অর্থাৎ সামাজিক মর্যাদা লাভ করতে আমরা অনেক ক্ষেত্রে অনেক জিনিস কি করি, ক্রয় করি। দেখা গেল যে আমার একটা টেলিভিশন আছে, কিন্তু সেটা অনেক দিন পুরাতন বা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে সেটা দেখা যায় অ্যান্টেনা দিয়ে ক্লিয়ার হয়, আবার অনেক সময় হয় না। কিন্তু আমার এক ফ্রেন্ড আসলো, সে আইসা আমার সাথে ক্রিকেট ম্যাচ দেখতেছে, কিন্তু আমি আমার টিভিটা কোনোভাবে চালাতে পারতেছি, কিন্তু আমার ফ্রেন্ডের সামনে আমি ওই টিভিটার এই সিচুয়েশান, এটা আমার প্রেস্টিজের একটা ব্যাপার। সো আমি ডিসিশন নিলাম যে আমি একটি নতুন টেলিভিশন ক্রয় করব। সুতরাং আমরা কী কারণে কিনি? গেইনিং সোশ্যাল প্রেস্টিজ, সামাজিক মর্যাদা লাভ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু কিনি। 6 নম্বর যে বিষয়টা, টু বোস্ট ইন প্রাইড, আমরা নিজেরকে অনেক সময় আনন্দে বর্ধিত করতে, গর্বিত বোধ করতে কিনি। সাপোজ আমার একটা বাইক আছে, তারপর আমি আরেকটা নতুন ব্র্যান্ড যে কোনো একটা বাইক কিনলাম, অথবা নতুন একটা ঘড়ি কিনলাম, কিনে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে গিয়ে বললাম যে এটা আমার নতুন বাইক, এটা আমার নতুন ঘড়ি। কেন? জাস্ট প্রাইড, টু বোস্ট ইন প্রাইড। আমি তাদের সাথে একটা গর্ববোধ করার জন্য আমি তখন ওই জিনিসটা কিনলাম। তো ভিউয়ার্স, আসলে আমরা সারাদিন যে কেনাকাটা করি, সাধারণত এই 6টা বিষয়ের ভিতরেই যে কোনো একটা কারণবশত আমরা কেনাকাটা করি। সেলস মার্কেটিং স্পেশালিস্ট বলেন, কাস্টমার উইল বাই হোয়েন ইউ অ্যাপিয়ার টু দ্য রাইট মোটিভ। কাস্টমার উইল বাই হোয়েন ইউ অ্যাপিয়ার টু দ্য রাইট মোটিভ, অর্থাৎ ক্রেতা তখনই কিনবে যখন বিক্রেতা তাকে সঠিকভাবে উদ্বুদ্ধ করতে পারবে, সঠিকভাবে বোঝাইতে সক্ষম হবেন। আপনি যখন সঠিকভাবে কাউকে বোঝাইতে সক্ষম হবেন যে এটা তার নিড, এটা তার প্রয়োজন, এটা তার কেনা উচিত, তখনই কি করবে? কাস্টমার উইল বাই। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই বুঝতে পারলাম যে পিপুল যে কিনে সেটা সাধারণত 6 রিজন, এই 6 কারণবশতই লোকজন কেনাকাটা করে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।